আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। শব্দে শব্দে কুরআন বুঝি ধারাবাহিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমরা সূরা ইনশিরার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলুন আলোচনা শুরু করা যাক। আমি বোর্ডে আগে লিখে রেখেছি। প্রথম আয়াতটি হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। এর প্রথম শব্দটি হচ্ছে আ এবং লাম। আ এবং লাম। এ আ লাম। আ শব্দের অর্থ হচ্ছে এ আ শব্দের হামজা উপর আলিফ, হামজার উপর জবর। এ আ শব্দের অর্থ হচ্ছে কি? এটা প্রশ্নবোধক করতে ব্যবহৃত হয়। হা বা না বোধক প্রশ্ন করার ক্ষেত্রে এই হামজা অথবা হাল ব্যবহৃত হয়। প্রশ্নের উত্তরে যদি হা বা না পাওয়া যায়, কাউকে প্রশ্ন করলে ওর উত্তরে যদি হাবোধক উত্তর অথবা না বোধক উত্তর পাওয়া যায়, তাহলে এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে এই হামজা অথবা হাল ব্যবহৃত হয়। যেমন ফাআলা সে করেছে, আফআলা সে কি করেছে, জাহাবা সে গিয়েছে, আজাহাবা সে কি গিয়েছে, কাতাবা সে লিখেছে, হাল কাতাবা সে কি লিখেছে। তাহলে যে হাল কাতাবা অথবা আ কাতাবা সে কি লিখেছে, এর উত্তরে হয় বলা যায় যে হ্যাঁ সে লিখেছে, অথবা বলা যায় না সে লিখেনি। এখানে হ্যাঁ এবং না উভয় প্রকার উত্তর পাওয়া যাচ্ছে। সুতরাং কোনো প্রশ্ন করার বেলায় যদি উত্তরে হা বা না পাওয়া যায়, এ জাতীয় প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে হামজা অথবা এই হাল দ্বারা প্রশ্ন করতে হয়। এরপরে শব্দটি হচ্ছে লাম। এই লাম শব্দের অর্থ হচ্ছে না। লাম শব্দের অর্থ হচ্ছে না। এটা অতীতকালের প্রশ্ন বোঝা। অতীতকালের প্রশ্ন বোঝা। এ জাতীয় প্রশ্নের ক্ষেত্রে একটা গ্রামার আছে। গ্রামারটি হচ্ছে ফেলে মুদারে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ কালের আগে এই লাম ব্যবহৃত হয়ে অতীতকালের নাবোধক অর্থ প্রকাশ করে। ফেলে মুদারের আগে বর্তমান ভবিষ্যৎ কালের আগে লাম ব্যবহৃত হয়ে অতীতকালের নাবোধক অর্থ প্রকাশ করে। যেমন ইয়াফআলু সে করে বা করবে, লাম ইয়াফআল সে করেনি। তাহলে ইয়াফআলু সে করে বা করবে, এটা বর্তমান ভবিষ্যৎ কাল। এখানে লাম ব্যবহৃত হলে এই অর্থ প্রকাশ করব অতীতকালের নাবোধক অর্থ। যেমন ইয়াজহাবু সে যায় বা যাবে, লাম ইয়াজহাব সে যায়নি। কাতাব ইয়াকতুবু সে লিখে বা লিখবে, লাম ইয়াকতুব সে লিখেনি। এভাবে বর্তমান ভবিষ্যৎ কালের পূর্বে লাম ব্যবহৃত হলে অতীতকালের নাবোধক অর্থ প্রকাশ করে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই লামডা বসার পূর্বে ফেলের পরে সাকিন চলে আসে। ফেলের শেষ বর্ণে সাকিন চলে আসে। আর যদি নুন থাকে নুনডা পড়ে যায়, নুন থাকলে নুনডা পড়ে যায়। তাহলে এখানে যে লাম নাশরাহ, এখানে মূলে আছে নাশরাহু। নাশরাহু মূলটা হচ্ছে নাশরাহু, মানে আমরা উন্মুক্ত করেছি। কিন্তু এখানে যে লাম বসার কারণে যে হায়ের উপরে সুকুন এসেছে, নাশরাহু হয়ে গেছে নাশরাহ। নাশরাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আ মানে কি, লাম মানে না। তাহলে আলাম নয় কি, নয় কি। এরপরে শব্দটা হচ্ছে নাশরাহ। নাশরাহ শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি।
নাশরাহ। এই নাশরাহ শব্দটি এসেছে আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে সারোহা। সারোহা, সারোহা শব্দের অর্থ ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, উন্মুক্ত করা, খুলে দেওয়া। সারোহা শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, উন্মুক্ত করা, খুলে দেওয়া। এখানে উন্মুক্ত করা অর্থে ব্যবহৃত হয়েছে নাশরা, কিন্তু এখানে আমরা দেখতেছি এখানে না ব্যবহৃত হয়েছে, কারণ এটা ফেলে মুদারে বর্তমান ভবিষ্যৎ কাল এবং জমা মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল ফর্মে আছে নাশরা। তাহলে সারাহা এটা তো মাদি, এর মুদারে হচ্ছে ইয়াশরাহু। সারাহা ইয়াশরাহু, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। তাহলে সারাহা ইয়াশরাহু, ইয়াশরাহু সে উন্মুক্ত করে বা করবে। এই আমরা ফেলে মুদারের পূর্বে আমি অর্থ প্রকাশ করার ক্ষেত্রে তার পূর্বে আলিফ ব্যবহার করলে, আলিফ যোগ করলে আমি অর্থ প্রকাশ হয়, অর্থ হয়। যেমন ইয়াশরাহু সে উন্মুক্ত করে বা করবে। এখন যদি এর পূর্বে আলিফ বসাই, ইয়াডা বাদ দিয়ে আশরাহু আমি উন্মুক্ত করি বা করব। আবার আলিফের পরিবর্তে যদি আমরা নুন নিয়ে আসি, তাহলে নুনের অর্থ হবো তখন আমরা, নাশরাহু আমরা উন্মুক্ত করি বা করব। ইয়াশরাহু ইয়া নিয়ে আসলে তার অর্থ মানে থার্ড পারসন হয়, গায়েব হয়, সে বা তারা হয়। আর তা নিয়ে আসলে তুমি বা তোমরা হয়। আলিফ নিয়ে আসলে আমি হয়, আর নুন নিয়ে আসলে আমরা হয়। তাহলে নাশরাহু আমরা উন্মুক্ত করি বা করব। কিন্তু এখানে সাকিন হয়েছে কিসের কারণে? লামের কারণে। তাহলে লাম নাশরাহ আমরা উন্মুক্ত করিনি, লাম নাশরাহ আমরাও উন্মুক্ত করিনি। এর পূর্বে হামজা আছে আ, তাহলে আ লাম নাশরাহ আমরা কি উন্মুক্ত করিনি, আমরা কি খুলে দেইনি, এই জাতীয় অর্থ। তাহলে আলাম নাশরাহ আমরা কি উন্মুক্ত করিনি, আমরা কি খুলে দেইনি। এখানে আমরা হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমির মতো, কারণ সম্মানার্থে আল্লাহ এই আমরা শব্দ ব্যবহার করে। এর অর্থ হয় না যে এটা বহু বছর, না, এমনটা করা যাবে না। সম্মানার্থে, সম্মানার্থে আল্লাহ কোরআনে অনেক জায়গায় আমির স্থলে আমরা ব্যবহার করেছেন, এটা হলো সম্মানার্থে। তাহলে আলাম নাশরাহ আমি কি খুলে দেইনি, আমি কি প্রশস্ত করিনি, আমি কি উন্মুক্ত করে দেইনি। কি লাকা, এরপরে শব্দ হচ্ছে লাকা। এখানে দুটি শব্দ আছে, এখানে দুটি শব্দ আছে লাকা। একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে কা। লা লাজুকা, লাজুকা লা মানে জন্য, লা মানে জন্য, কা মানে তোমার। তাহলে তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে লামডার ভাষাগত সৌন্দর্যের জন্য ব্যবহৃত হয়, কিন্তু অর্থ প্রকাশ করে না, এরকম অনেক ক্ষেত্রে কোরআনে ব্যবহৃত হয়েছে। তাহলে লাকা এর অর্থ তোমার না হয়ে তোমাকে বা তোমার জন্য বলা যাবে। তাহলে লাকা তোমার জন্য, সদর, সদরাকা, সদরাকা এখানেও দুটি শব্দ রয়েছে। একটা হচ্ছে সদরুন আর একটা হচ্ছে কা। একটা হচ্ছে সদরুন আর একটা হচ্ছে কা। সদরুন শব্দের অর্থ হলো বুক, বক্ষ। এরা একটা অর্থ আছে অন্তর। তাহলে কা মানে তোমার, কা মানে তোমার, এই কাটা হচ্ছে যুক্ত সর্বনাম। এই কাটা কোন সময় ফেলের পূর্বে, ফেলের পরেও ব্যবহৃত হয়, আবার কোন সময় ইসিম বা নাউনের পরেও ব্যবহৃত হয়। যদি ফেলের পরে ব্যবহৃত হয়, ফেল মানে ভার্ব, ভার্বের পরে যদি ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হবে তখন তোমাকে, তোমাকে। আর যদি ইসিম বা নাউনের পরে যুক্ত হয় তাহলে তার অর্থ হবে তোমার। যেমন রব্বুকা তোমার রব, রব্বুকা তোমার রব। তারপরে কিতাবুকা তোমার বই, কলামুকা তোমার কলম, রাসূলুকা তোমার রাসূল, এভাবে। তাহলে সদরুন মানে বুক আর কা মানে তোমার, সদরুকা। কিন্তু এখানে হয়ে গেছে সদরাকা, কিসের জন্য? এই যে এর কারণ হচ্ছে এই যে এখানে না সারা হলো ভার্ব, ভার্ব ফেল বা ভার্ব, আর ফেল বা ভার্বের পরে যদি কোনো নাউন আসে সেটা অবজেক্ট হয়ে যায়। আরবিতে অবজেক্টকে বলা হয় মাফউল। আর মাফুল সর্বদাই, মাফুল বা অবজেক্ট সর্বদাই জবর যুক্ত হয়, কখনো জের যুক্ত হয় না, কখনো পের যুক্ত হয় না। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? আলাম নাশরাহ লাকা সদরাক, আলাম নাশরাহ আমি কি উন্মুক্ত করিনি, লাকা তোমার জন্য, সদরাকা তোমার বক্ষ, তোমার বুককে কি আমি উন্মুক্ত করে দেইনি, খুলে দেইনি। মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব ভার যে ছিল,
প্রচুর দায়িত্বভার ছিল, এই দায়িত্বভারকে আল্লাহ হালকা করে দিয়েছেন, সেই কথাই বলা হচ্ছে। এরপরের আয়াতটি হচ্ছে ওয়াওয়াদানা আনকা বিজরাক। তাহলে এখানে প্রথমটা দুইটা অর্থ আছে, দুইটা শব্দ আছে, ওয়া একটা একটা ওয়া, যে ওয়া ওয়া মানে এবং, ওয়া মানে এবং, এই ওয়াকে বলা হয় আরবিতে হরফে আতফ, মানে সংযোজক অব্যয়, কনজাংশন যেটাকে ইংরেজিতে বলে, এই ওয়া মানে এবং। তাহলে ওয়া এবং, তারপরে শব্দ হচ্ছে ওয়া ওয়া দ না, ওয়া দ না, এরপরে শব্দ হচ্ছে ওয়া দ, ওয়া দ, ওয়া দ আ। এই যে এটা এটা হচ্ছে একটি ফিল বাবার, ওয়া দ আ। ওয়া দ আ শব্দের অর্থ হচ্ছে রাখা, স্থাপন করা, রাখা, স্থাপন করা, দূর করা, অপসারণ করা। এখানে দূর করা বা অপসারণ করা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ওয়া এবং ওয়া দ না, যে না আছে, না আছে শেষে নুন আলিফ জবর না, এটা হচ্ছে আরবি ক্রিয়াকে, আরবি মাদি বা অতীত ক্রিয়াকে যদি আমি অর্থ আমরা প্রকাশ করতে চাই, যেমন আমি করেছি, আমরা করেছি, এরকম যদি অর্থ প্রকাশ করতে চাই, তাহলে শেষে নুন নুন আলিফ জবর না এটা যোগ করতে হয়। না, এই না মানে আমরা, এই না মানে আমরা, তাহলে আমরা। ওয়া দ আ, সে উন্মুখ, সে অপসারণ করেছে, আর ওয়া দ না, আমরা অপসারণ করেছি, আমরা অপসারণ করেছি। ফাআলা সে করেছে, ফাআল না আমরা করেছি, খলাকা সে সৃষ্টি করেছে, খলাক না আমরা সৃষ্টি করেছি। তাহলে ওয়া দ না এবং আমরা অপসারণ করেছি, মানে এখানে আল্লাহ বলতেছেন, সেজন্য আমি বলতে হবে ওয়া দ না এবং আমি অপসারণ করেছি, আনকা, আনকা। তাহলে ওয়া দ মানে দূর করা, অপসারণ করা, এখানে দূর করা বা অপসারণ করা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ওয়া এবং ওয়া দ না এবং আমরা অপসারণ করেছি, আনকা। এই যে আনকা, এখানেও দুটি শব্দ আছে, একটা হচ্ছে আন, একটা হচ্ছে আন, আর একটা হচ্ছে কা, আনকা, আনকা। আন মানে থেকে, হতে থেকে, আন মানে হতে থেকে, এটা একে আরবিতে বলা হয় হরফে জার, মানে প্রিপোজিশন। ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে, আরবিতেও এরকম প্রিপোজিশন আছে। আরবিতে এরকম 17টি হরফে জার বা প্রিপোজিশন আছে। তার মধ্যে একটা হচ্ছে আন, আন মানে থেকে, সম্পর্কে, এখানে থেকে অর্থে ব্যবহৃত হয়েছে। আর কা মানে তোমার, তাহলে আনকা তোমার থেকে, আনকা তোমার থেকে। তাহলে ওয়া ওয়া এবং ওয়া দ না আমরা অপসারণ করেছি, আনকা তোমার থেকে। এরপরে শব্দ হচ্ছে বীজ রাকা। এই যে বীজ রাকা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। বীজ রাকা, এখানে দুটি শব্দ আছে, এটা হলো বিজুরুন, একটা হচ্ছে বিজুরুন, আর একটা হচ্ছে কা। যে বিজুরুন, বিজরুন যোগ কা, বীজ রাকা, বীজ রাকা। বিজর শব্দের অর্থ হলো বোঝা, বিজয় শব্দ অর্থ হচ্ছে বোঝা, ভার, দায়িত্ব, এই জাতীয় অর্থগুলো আসে। তাহলে বীজরুন, কিন্তু এখানে আমরা দেখতেছি বীজ রা হয়েছে, কিসের কারণে? কারণ এর আগে ভার্ব আছে, যে ওয়া দ আ, ওয়া দ আ ভার্ব। আর ভার্বের পরে যদি কোনো নাউন আসে, এটা আমি আগেই বলেছি, সেটা মাফুল হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। আর আরবি অবজেক্ট সর্বদাই জবরযুক্ত হয়। তাহলে বীজ রাখা, কা মানে তোমার, বীজ রাখা তোমার বোঝাকে, তোমার দায়িত্বকে, তোমার দায়িত্বকে। তাহলে আনা এবং আমরা অপসারণ করেছি, আনকা তোমার থেকে, বীজ রাখা তোমার বোঝাকে, তোমার দায়িত্বকে, তোমার দায়িত্বকে আমরা কি করেছি, এই হালকা করেছি, তোমার দায়িত্বকে আমরা দূর করেছি, তোমার দায়িত্ব দাঁড়ের যে কষ্ট, এই কষ্টকে আমি কি করে দিয়েছি, হালকা করে দিয়েছি, অপসারণ করে দিয়েছি। তাহলে এই যে আয়াতের অর্থ কি দাঁড়ালো, আনকা এবং তোমার থেকে আমি অপসারণ করেছি কি, বীজ রাকা তোমার বোঝাকে, তোমার থেকে তোমার বোঝাকে আমি কি করেছি, অপসারণ করে দিয়েছি, তোমার দায়িত্বকে আমি হালকা করে দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। এরপরে আয়াতটি হচ্ছে আল্লাযী আনকাদা যহরাক। আল্লাযী, প্রথম শব্দটা হচ্ছে আল্লাযী, আল্লাযী, এই যে আল্লাযী, এই আল্লাযী শব্দের অর্থ হলো যেটি, যেটি,
একে বলা হয় আরবিতে ইসমে মাউসুল, মানে রিলেটিভ প্রোনাউন। ইংরেজিতে যেমন রিলেটিভ প্রোনাউন আছে হু, হুইচ, দ্যাট, হোয়াট, আরবিতে এই রিলেটিভ প্রোনাউনকে বলা হয় ইসমে মাউসুল। ইসমে মাউসুল এগুলো হচ্ছে যে আল্লাজি, আল্লাজি না আল্লাদি, এগুলো। তাহলে আল্লাজি যেটি, আল্লাজি যেটি, এরপরে শব্দটা হচ্ছে আনকদা। আনকদা, আনকদা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আনকদা শব্দটি এটা একটি আরবি ভার্ব, আরবি একটি ফেল বা ভার্ব। এর মূল ভার্ব হচ্ছে না কদা। এই যে না ক, না কদা, না কাদ, এই না কাদ, না কাদ শব্দের অর্থ হলো বাঙ্গা। না কাদ শব্দের অর্থ হলো বাঙ্গা। আর এর পূর্বে অতিরিক্ত আলিফ যুক্ত করে এটা আরেকটা স্ট্রাকচার গঠন করা হয়েছে। এই ভার্ব গঠনের আরবি, আরবি ফেল বা ভার্ব গঠনের বিভিন্ন নিয়ম আছে। এই বিভিন্ন নিয়ম বা স্ট্রাকচারকে বলা হয় আরবিতে ভার্ব। এরকম 43টি ভার্ব বা স্ট্রাকচার আছে। এর মধ্যে সমস্ত 3 বর্ণ বিশিষ্ট ভার্বগুলোকে ইংরেজিতে 1 নং ফর্ম ধরা হয়। সমস্ত 3 বর্ণ বিশিষ্ট ভার্বগুলোকে ইংরেজিতে 1 নং ফর্ম ধরা হয়, ফর্ম 1 বা 1 নং ফর্ম ধরা হয়। আর এর পূর্বে 3 বর্ণ বিশিষ্ট ফেল বা ভার্বের পূর্বে একটা আলিফ অতিরিক্ত যোগ করলে এটা আরেকটা স্ট্রাকচার গঠিত হয়, 4 নং স্ট্রাকচার গঠিত হয়। আর আরবিতে একে বলা হয় বাবুল ইফআল। বাবুল ইফআল। যেমন নাজালা নাজিল হওয়া, আনজালা নাজিল করা, তেমনি আরসালা প্রেরণ করা। এইভাবে তাহলে এই যে না কদা বাঙ্গা আর আন কদা ভেঙ্গে, ভেঙ্গে দেওয়া, আন কদা ভেঙ্গে দেওয়া। এই যে আন কদা, আন আন কদা ভেঙ্গে দেওয়া। তাহলে আল্লাহ জি যেটি আন ও আন কাদ ভেঙ্গে দিচ্ছিল, যেটি ভেঙ্গে দিচ্ছিল জহরাকা। জহরাকা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। জহরাকা এখানে দুটি শব্দ আছে, এটা হলো জহরুন, একটা হচ্ছে হলো জহরুন। জহরুন, এই জহরুন শব্দের অর্থ হচ্ছে পিঠ। জহরুন শব্দের অর্থ হলো পিঠ। আর কা মানে তোমার, এটা আমরা বারবার আসতেছে, এটা আমরা আগে জানছি, এটা যুক্ত সর্বনাম। তাহলে জহরুন শব্দের অর্থ হলো পিঠ, ব্যাক। ব্যাক ইংরেজিতে যেটাকে ব্যাক বলা হয়, তাহলে জহরুন। কিন্তু এখানে আমরা দেখতেছি জহরাকা হয়েছে কিসের জন্য? এই যে এর আগে ভার্ব আছে, ওই যে ভার্বের পরে যদি কোনো নাউন আসে সেটা অবজেক্ট হয়ে যায়। আরবিতে একে বলা হয় মাফউল, আর আরবি মাফউল সর্বদাই জবরযুক্ত হয়। তাহলে আল্লাহ জি যেটি আন কদা ভেঙ্গে দিচ্ছিল জহরাকা তোমার পিঠকে, যেটি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দায়িত্ব, নবুয়তের যে কাজ, এই কাজকে বোঝাচ্ছে। আল্লাহ জি যেটি, যে দায়িত্ব, আন কদা ভেঙ্গে দিচ্ছিল জহরাকা তোমার পিঠকে। তাহলে আল্লাহ জি আন কদা জহরাক, যেটি তোমার পিঠকে ভেঙ্গে দিচ্ছিল। এরপরে একটা হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। ওয়ারাফা'না লাকা যিকরাক। এখানে প্রথম শব্দটি হচ্ছে ওয়া। ওয়া মানে এবং, এটা আমরা আগে জেনেছি। ওয়া মানে এবং, ওয়া মানে এবং। ওর পরের শব্দটি হচ্ছে রফা'না। রফা'না, রফা'না। আরবি একটি ভার্ব হচ্ছে রফা'a। রফা'a, রফা'a শব্দের অর্থ হলো উঠানো, উঁচু করা, সমুন্নত করা, উন্নত করা, উপরে পৌঁছে দেওয়া, উপরে তুলে তুলে ধরা। তাহলে রফা এ থেকে এই যে না যুক্ত হলে আমরা বলছি এটা আমরা অর্থ প্রকাশ করে। ফাআলা সে করেছে আর ফাআলনা আমরা করেছি। জাহাবা সে গিয়েছে, জাহাবনা আমরা গিয়েছি। খলাকা সে সৃষ্টি করেছে, খলাকনা আমরা সৃষ্টি করেছি। তাহলে রফা'a, রফা'a সে সমুন্নত করেছে, রফা'না আমরা সমুন্নত করেছি। তাহলে ও রফা'না এবং আমরা সমুন্নত করেছি। লাকা, লাকা শব্দটা আমি আগেই বিশ্লেষণ করেছি। এখানে লা মানে জন্য আর কা মানে তোমার। লাকা তোমার জন্য। এরপরে শব্দটি হচ্ছে যিকরাকা। যিকরাকা এখানে দুটি শব্দ, এটা হচ্ছে যিকরুন আর এটা হচ্ছে কা। আগে যিকর শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব হচ্ছে যাকারা। যাকারা, যাকারা শব্দের অর্থ হলো স্মরণ করা, স্মরণ করা, আলোচনা করা, উল্লেখ করা।
এই জাতীয় অর্থগুলো আসে। জাকারা, এই জাকারা এর একটি নাউন বা ইসিম হচ্ছে জিক্রুন, যেটাকে আমাদের বাংলা ভাষা জিকির হিসেবে পরিচিত। জিকির, জিকির মানে স্মরণ, আলোচনা, এই জাতীয়। তাহলে জিকরাকা, কিন্তু জিকুরুকা না হয়ে জিকরাকা হয়েছে, কারণ এর পূর্বে বার্ব আছে। রফা আনা এটা হলো বার্ব, আর বার্বের পরে কোনো নাউন আসলে, এটা আমি বারবার বলছি, আগেই বলেছি, বারবার আসতেছে, সেটা আরবিতে অবজেক্ট হয়ে যায়। আর আরবি অবজেক্ট সর্বদাই জবরযুক্ত হয়। তাহলে জিকরাকা, তোমার স্মরণকে, জিকরাকা মানে তোমার স্মরণকে, জিকর মানে স্মরণ, আর কা মানে তোমার, এখানে আলোচনা অর্থ ধরা যাবে। তাহলে ওয়ারফা আনা, এবং আমরা কি করেছি, সমুন্নত করেছি, লাকা তোমার জন্য, জিকরাকা তোমার স্মরণকে বা তোমার আলোচনাকে। অর্থাৎ আমি তোমার স্মরণকে, আমি তোমার আলোচনাকে, আমি তোমার সুনামকে সমুন্নত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমি তোমার সুনাম, আমি তোমার আলোচনাকে সমুন্নত করেছি, মানে সারা বিশ্বে পৌঁছিয়ে দিয়েছি। যখন আজান হয়, আমার নাম যেমন আল্লাহ স্মরণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন বলা হয়, সাথে সাথে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও বলা হয়। মানে আমার স্মরণ যেখানে, সেখানে তোমার স্মরণও আছে। তাহলে ওয়ারফা'না, এবং আমরা সমুন্নত করেছি, লাকা তোমার জন্য, জিকরাকা তোমার স্মরণকে, তোমার আলোচনাকে, তোমার সুনামকে আমি সমুন্নত করেছি। এরপরের আয়াতটি হচ্ছে ফা ইন্না মাআল উসরি ইউসরান। ফা, ফা হচ্ছে, এই যে ফাটা আমরা একটু বিশ্লেষণ করি। এই ফা শব্দের অর্থ হচ্ছে অতঃপর, অতঃপর, তখন, তারপর, সুতরাং, এই জাতীয় অর্থগুলো আসে। এটা আরবিতে বলা হয় হরফে আদ, মানে সংযোজক অব্যয়, কনজাংশন, ইংরেজিতে যেটাকে কনজাংশন বলে। তাহলে ফা অতঃপর বা সুতরাং, তারপরে শব্দটা হচ্ছে ইন্না, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, এটা জোর দেওয়ার জন্য ব্যবহৃত, ইন্নাটা আসে জোর দেওয়ার জন্য। হ্যাঁ, অতঃপর বা সুতরাং, হ্যাঁ সুতরাং, ইন্না নিশ্চয়, মা, মা আমানের সাথে, এই মা আমানে, এই মা আমানের সাথে, এটা একটা আরবি প্রিপজিশন, হরফে যার, মা আমানের সাথে, ইংরেজিতে উইথ যেটা, এটা আর কি। তাহলে মা আ সাথে, সুতরাং ফাইন্না সুতরাং, নিশ্চয়, মা আ সাথে বা সাথে আছে, সাথে আছে আল উসরি, আল উসরি, আল উসরি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। উসরি শব্দটা একটু বিশ্লেষণ করি। এই যে উসুরা, উসুরা আরবি একটি ভার্ব হলো উসুরা। উসুরা শব্দের অর্থ হলো কঠিন হওয়া। উসুরা কঠিন হওয়া, কষ্টকর হওয়া, কঠিন হওয়া, কষ্টকর হওয়া। যে উসুরা ভার্বের একটি নাউন হচ্ছে উসরুন, 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 এই উসরুন, উসরুন হচ্ছে কঠিনতা, কঠিনতা, কষ্ট, দুঃখ। তাহলে অসুরুন, অসুরুন শব্দের অর্থ হলো কঠিনতা, কষ্ট। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত, আল উসরি আছে। এর কারণ কি, আরবি কোন শব্দকে যদি ডেফিনিট করা হয়, নির্দিষ্ট করা হয়, মারিফা করা হয়, তাহলে তার পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়। মানে নির্দিষ্ট করলে, ইংরেজিতে যেমন কোন শব্দকে নির্দিষ্ট করলে দি ব্যবহৃত হয়, যেমন বই, বই, বালক, দা বই, বালকটি, গাল বালিকা, দা গাল বালিকাটি। ইংরেজি আরবিতে কোন শব্দকে নির্দিষ্ট করতে হলে তার পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়। তাহলে উসরুন, উসরুনের পূর্বে আলিফ লাম ব্যবহৃত, আল উসরু, আল উসরু। তাহলে আল উসরু না হয় আল উসরু কি নাকি হয়েছে আলিফ লাম যদি কোন শব্দের পূর্বে ব্যবহৃত হয়, তাহলে ওই শব্দের শেষে একটা পেশ কমে যায়। কোন শব্দের পূর্বে যদি নির্দিষ্ট করার জন্য আলিফ লাম আসে, তাহলে ওই শব্দের শেষে দুই পেশ এক পেশ হয়ে যায়। উসরুন হয়ে গেছে আল্লু উসরু, একটা পেশ কমে গেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লু উসরু না হয় আল্লু উসরি হয়েছে। এর কারণ কি, এই যে মা আ, মা আ, মা আটা হচ্ছে হরফে জার। হরফে জারের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোন শব্দের পূর্বে যদি হরফে জার আসে, তাহলে ওই পরের শব্দটাকে সে জের করে দেয়। এটা হরফে জারের একটি বৈশিষ্ট্য। যখনই কোন নাউনের পূর্বে এই হরফে জার আসবে, তখনই ওই নাউন বা ইসিমের শেষে জের প্রদান করে। তাহলে মা আল উসরি মানে কষ্টের সাথে, কঠিনতার সাথে আছে। এরপরে শব্দটা কি হচ্ছে ইউসুরান,
ইউসরান, ইউসরান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। ইউসরান শব্দটি এসেছে ইউসরা থেকে, ইউসরুন থেকে। ইউসরুন, ইউসরুন, ইউসরুন শব্দের অর্থ হলো সহজতা। এই যে উসরুনের বিপরীত, উসরুন মানে কঠিনতা আর ইউসরুন মানে সহজতা। ইউসরুন, এই যে ইউসরুন, ইউসরুন, ইউসরুন মানে সহজতা, সহজতা, স্বস্তি, সুখ। তাহলে ইউসুরুন না হয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা ইউসুরান হয়েছে, কারণ কি এটা হচ্ছে অবজেক্ট। এই যে এর আগে এই যে যতগুলো যে ভার্ব ব্যবহৃত হয়েছে এই ভার্বের কারণে এখানে এটা প্রভাব পড়েছে। তাহলে এটা নাউন, এটা নাউন ফর্ম। তাহলে ইউসুরুন হয়ে গেছে ইউসুরান, ইউসরান। তাহলে ইউসুরুন শব্দের অর্থ হলো স্বস্তি বা সুখ, স্বস্তি বা সুখ, সহজতা। তাহলে ফাইন্না নিশ্চয় মাআল উসরি কঠিনতার সাথে আছে ইউসুরান মানে সহজতা বা সুখ, অর্থাৎ নিশ্চয় কষ্টের সাথেই আছে, কষ্টের সাথেই আছে সুখ। ফাইন্না মাআল ইউসরি, ফাইন্না মাআল উসরি ইউসরা, সুতরাং কষ্টের সাথেই আছে সুখ। আল্লাহ এই কথাটাকে আবার রিপিট করছেন গুরুত্ব প্রদান করার জন্য, গুরুত্ব প্রদানের জন্য একই কথা আবার তিনি রিপিট করেছেন। ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, সুতরাং ওয়া ইন্না এবং ইন্না নিশ্চয় মাআল উসরি কঠিনতার সাথে আছে, কষ্টের সাথে আছে ইউসরা সহজতা বা সুখ, সহজতা বা সুখ। ওয়া ইন্না এবং নিশ্চয় মাআল উসরি কষ্টের সাথে আছে ইউসরা মানে সুখ বা স্বস্তি। এরপরের আরেকটি হচ্ছে ফাইজা ফারাগতা ফানসব। তাহলে ফাইজা ফারাগতা ফানসব, এই যে এখানে ফা ইজা, এখানে দুটি শব্দ আছে, এটা হলো ফা, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে ইজা। ইজা, ফা ইজা। ফা মানে সুতরাং অতঃপর, আর ইজা মানে যখন, অতঃপর যখন। ফাইজা অতঃপর যখন, অতঃপর যখন বা যখনই, জোর দিয়ে বললে যখনই। ফাইজা যখনই, একটু জোর আসবে এখানে। ফাইজা দুটির অর্থ হবো যখনই, যখনই। ফাইজা যখনই। এরপরে শব্দটি হচ্ছে ফারাগতা। ফারাগতা, ফারাগতা একটা ভার্ব হচ্ছে ফারগা, ফারগা, ফারগা। ফারগা শব্দের অর্থ হচ্ছে পৃথক হওয়া, অবসর পাওয়া, পৃথক হওয়া, অবসর পাওয়া। আমরা ওই যে বাংলা শব্দটা ব্যবহার করি যে সে এই কোন মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, আমরা বলি মানে পৃথক হয়েছে, এরকম। তাহলে ফারগা, ফারগা শব্দের অর্থ হলো পৃথক হওয়া, ফারগা শব্দের অর্থ হলো পৃথক, পৃথক হওয়া, অবসর, অবসর, অবসর পাওয়া। তাহলে ফাইজা যখনই, ফারাগতা, কিন্তু এখানে আমরা দেখতেছি শেষে তা আছে। এর কারণ কি? আরবি অতীত কালকে, অতীত ক্রিয়াকে যদি তুমি অর্থ প্রকাশ করতে চাই, তুমি অর্থে, তাহলে এর শেষে তা যোগ করতে হয়। যেমন ফা আলা সে করেছে, এখন যদি বলি তুমি করেছো, তাহলে ফা আল তা, এই যে শেষে তা যোগ করতে হবে। জাহাবা সে গিয়েছে, জাহাব তা তুমি গিয়েছ। নাসর সে সাহায্য করেছে, নাসর তা, এই যে তুমি সাহায্য করেছো। তাহলে তা তুমি অর্থ প্রকাশ করলে, অতীত ক্রিয়াকে যদি তুমি অর্থ প্রকাশ করতে চাই, তুমি অর্থে অর্থ প্রকাশ করতে চাই, তাহলে শেষে কি যোগ করতে হবে? তা। তাহলে ফারগ আসে অবসর পেয়েছে, ফারগতা তুমি অবসর পেয়েছ। ফাইজা যখনই, ফারগতা তুমি অবসর পেয়েছো বা তুমি অবসর পাও। এখানে যদিও অতীতকাল, কিন্তু ভবিষ্যতের অর্থ প্রকাশ করে। অতীতকাল অনেক সময় ভবিষ্যতের অর্থ প্রকাশ করে, এটা পুরাণে অনেক ব্যবহৃত হয়েছে। ফাইজা যখনই, ফারগতা তুমি অবসর পাবে, তুমি অবসর পাবে। ফানসব, এখানে ফানসব শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে ফা। ফা মানে তখন, ফা মানে তখন। তাহলে যখনই তুমি অবসর পাবে তখন কি করবে? ইনসব, ইনসব, ইনসব মানে আরবি একটি ভার্ব হচ্ছে নাসিবা। নাসিবা শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া, পরিশ্রান্ত হওয়া, পরিশ্রম করা, কাজে আত্মনিয়োগ করা, কাজে আত্মনিয়োগ করা। তাহলে ফাইজা ফারাগতা যখনই তুমি কি করবে? অবসর পাবে।
ফানসব তখনই আত্মনিয়োগ করো, ইবাদতে আত্মনিয়োগ করো। তাহলে নাসিবা সে আত্মনিয়োগ করেছে, আর ইয়ান নাসিবা ইয়ান সবু, নাসিবা ইয়ান সবু, ইয়ান সবু এটা হচ্ছে মুদারে বর্তমান ভবিষ্যৎকাল। এর আমর বা আদেশকাল আদেশ হচ্ছে ইনসব, ইনসব। নাসিবা ইয়ান সবু ইনসব, ইনসব মানে আত্মনিয়োগ করো, এটা হচ্ছে আমর, আরবিতে বলা হয় আমর। মানে আমর মানে আদেশ সূচক ক্রিয়া, আদেশ বা অনুরোধ সূচক ক্রিয়া। কাউকে কোনো আদেশ করা বোঝালে, কোনো কাজ করতে বা কাউকে অনুরোধ করা বোঝালে যে ক্রিয়াটা ব্যবহৃত হয় আরবিতে একে বলা হয় ফেলে আমর, মানে আদেশ সূচক ক্রিয়া। তাহলে নাসিবা, নাসিবা সে অবসর পেয়েছে, এটা হচ্ছে অতীতকাল। এর বর্তমান ভবিষ্যৎকাল হচ্ছে ইয়ান সবু, ইয়ান সবু, আর এর আমর হচ্ছে ইনসব। নাসিবা ইয়ান সবু ইনসব। আর এই যে ফা বসার কারণে দুটি ইদগাম হয়েছে, একত্রিত হয়ে গেছে। ফানসব তুমি কি করো? আত্মনিয়োগ করো, তখন আত্মনিয়োগ করো। ফাইজা ফারাগদা যখন তুমি অবসর পাও, ফানসব তখন তুমি কি করো? আত্মনিয়োগ করো। কিসে আত্মনিয়োগ করো? ইবাদতে, আল্লাহর ইবাদতে তখন আত্মনিয়োগ করো। এরপরের আয়াতটি হচ্ছে ওয়াইলা রব্বিকা ফারগব। এখানে দুটি শব্দ, এটা হচ্ছে ওয়া, ওয়া মানে এবং, এটা আমরা আগেই জেনেছি। আর ইলা, ইলা হচ্ছে ইলা, ইলা হচ্ছে দিকে, ইলা মানে দিকে। এটা হচ্ছে আরবি প্রিপোজিশন, আরবি প্রিপোজিশন মানে হরফে জার, আরবি প্রিপোজিশন। তাহলে ওয়া এবং ইলা এবং দিকে রব্বিকা। এই রব্বিকা, এখানে রব্বিকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবি এখানে দুটি শব্দ আছে, এটা হলো রব, একটা হচ্ছে রব্বুন, একটা হচ্ছে রব্বুন, আর একটা হচ্ছে কাহ। রব্বুন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। রব্বুন শব্দটি এসেছে আরবি একটি 3 বর্ণ বিশিষ্ট ভার্ব হচ্ছে, ফেল বা ভার্ব হচ্ছে রব্বা। রব্বা শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, প্রভু হওয়া, কর্তৃত্ব করা, বিধান দেওয়া, আইন আইন দেওয়া, এগুলো। এই রব্বার একটি নাউন হচ্ছে রব্বুন, মানে প্রতিপালক, প্রভু, আইনদাতা, বিধানদাতা, এগুলো। কিন্তু এখানে আর কামানে তোমার, এটা আমরা আগে জেনেছি, কামানে তোমার। তাহলে রব্বুকা হইতো, রব্বুকা না হয়ে এখানে কি হয়েছে? রব্বিকা হয়েছে। কেন? এই যেখানে ইলা আছে, ইলা হচ্ছে হরফে জার। ইলা যখন কোন নাউনের পূর্বে ব্যবহৃত হয় তখন তো সেই নাউনের শেষে কি করে? জের প্রদান করে। এটা হলো হরফে জারের একটি বিশেষ বৈশিষ্ট্য। ওয়াইলা এবং দিকে, রব্বিকা তোমার রবের দিকে, তোমার প্রতিপালকের দিকে কি করো? ফারগব। এখানে এই যে এখানে দুটি শব্দ আছে, এটা হচ্ছে যে ফা, একটা হচ্ছে ফা, ফা মানে তখন, ফা মানে তখন, আর রগাবা, রগাবা একটি বাদ। রগাবা শব্দের অর্থ হচ্ছে, রগাবা শব্দের অর্থ হচ্ছে আত্মনিয়োগ করা, আত্মনিয়োগ করা, কাজে আত্মনিয়োগ করা। রগাবা, রগাবা আত্মনিয়োগ করা, মনোনিবেশ করা। এর সুন্দর অর্থ হচ্ছে মনোনিবেশ করা, মনোযোগী হওয়া, মনোনিবেশ করা, মনোযোগী হওয়া। তাহলে রগাবা ইয়ার গাবু, রগাবা ইয়ার গাবু, ইর গাব, ইর গাব হচ্ছে রগাবা ইয়ার গাবু। রগাবা হচ্ছে এটা মাদি অতীতকাল, আর ইয়ার গাবু এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ মুদারে। এর আমর হচ্ছে আদেশ, আদেশমূলক রূপ হচ্ছে ইর গব, ইর গব মানে আত্মনিয়োগ করো, মনোযোগী হও। ওয়াইলা রব্বিকা এবং তোমার রবের দিকে ফারগব, কি করো? তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো, মনোযোগী হও। ওয়াইলা রব্বিকা ফারগব এবং তোমার রবের দিকে মনোনিবেশ করো, তোমার রবের প্রতি মনোনিবেশ করো। এই ছিল সূরা ইনশিরার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামেটিক্যাল বিশ্লেষণ। ধন্যবাদ সকলকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।